আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে কেমন মেন্টালিটি মহিলা বে, দাদু শরীর খারাপ ওই এখনো নাচছে। হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আর তোমার মাথায় কি ভেঙে পড়লো? আর সঙ্গে আরে দিদি, তোমার পরিবারকে বলো তোমাকে যেন ব্রেনের হার্ট সার্জারি করায়, কারণ এই সময় মানুষ ভালো থাকে না আর তুমি এইরকম করছো। আসলে তোমরা তো সবাই জানো না দিদি, আমরা জানি না। দাদু অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে হসপিটালে ভর্তি আছে। আমার মনে হয় তোমার দাদু পার্টিতে গেছে, সেজন্য তুমি এত মেকআপ করছো। বলছো দিদি ওটা হসপিটাল, তুমি যে নোংরামি যে করছো ওটা যদি তোমার দাদু দেখে তাহলে তোমার দাদু তোমাকে হাত ছুঁড়ে মারবে। আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে কেমন মেন্টালিটি মহিলা বে, দাদু শরীর খারাপ ওই এখনো নাচছে। কিন্তু তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয়। হ্যাঁ আমরা জানি, ও সেই জন্য তুমি নাচছো, একে পয়সা দে রে পয়সা। চাইছি না, কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে, আমাকেও তো বিয়ে করতে হবে বলো। আরে দিদি, তোমাকে বিয়ে কে করবে? কোন ছেলেটা করবে? যে শালার দাদুর হসপিটালে ভর্তি ওই সময় মেকআপ করে, ওই মেয়েকে বিয়ে করলে তো দুনিয়ায় শেষ হয়ে যাবে। তখন বলবে এই দেখো গাইস, আমি এখন ফুল সজ্জা করব, সেই জন্য আমি এত মেকআপ করছি। ছেলে বলবে কোন মেয়েকে বিয়ে করলাম বে, এ তো বারা আমারই মান সম্মান শেষ করে দেবে। মনে করি দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো। আর ওই টাকা দিয়ে তুমি বিয়ে করবে না, ওই টাকা দিয়ে তুমি মেকআপই করবে, কারণ তোমার যা মেকআপের প্রতি যা ডেডিকেশন, তুমি মেকআপই পোজ মেরে নেবে। তাই আমিও হসপিটালে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে মেকআপটা শুরু করে ফেললাম। তবে এটা কি তাড়াতাড়ি মেকআপ করছো? দেখে তো মনে হচ্ছে না, অন্য কিছু করছো, মানে মানুষকে বোকা বানাচ্ছো। আর আরেকটা জিনিস করছো, সেটা হলো আমাদের সময় নষ্ট করছো। এরকম ভিডিওতে কে করবে? তো আমার দাদু বলো। আর এই দেখো তোমাদের সাথে কথা। আরে দিদি, তুমি তোমার দাদুকে এইভাবে গুলি মারবে? ছি ছি ছি, তোমার দাদু তো এমনি মরছে, তুমি আবার গুলি মারতে যাবে? এটা তো খারাপ ব্যাপার। কিন্তু তোমার দাদুকে গুলি মারতে হবে না, তোমার দাদু এমনি মরে যাবে তোমার মেকআপ দেখে। তার বাচ্চা ফুটফুটে